তো দেখো লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি সেটা হচ্ছে আমি দেশের বাড়ি এসেছি যখন থেকে আমার এই পায়ে ব্যথার সূচনা হয় আর কি। তো গতকাল এসেছিলাম, তো আজকে হচ্ছে ফেরার পালায়। একটা রাত শুধু এখানে ছিলাম। কলকাতাকে তো এই অদ্রিজাকে তো কলকাতায় রেখেই এসেছি। তো এই যে দেখো ঘরটায় এখন এই যে একটু গোছগাছ করে বিছানাটা ঝেড়ে, এখানে দেখো খাট বিছানা আলমারি সব কিছুই আছে, কিন্তু ওইখানে এই যে ছোট্ট ঘর কোনো কিছুই নিয়ে যেতে পারছি না। আর এই যে এসে দেখো আজকে একটা মানে এমন কাজ করছি। তো এই যে আমাদের সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের এই একটু করে সঞ্চয়গুলো অনেক বড় বিপদে আপদে কিন্তু লাগে। তো আজকে আমার একটা টাকার প্রয়োজন। তো কোথাও সেইভাবে কিছু ব্যবস্থা করতে পারলাম না। তো সেই জন্য এই জমানো ঘরটা আজকে ভাঙতে হবে। তো চলো দেখি এখন ভেঙে কত কি হয়, এখান থেকে সমস্যা মেটে কি। তো দেখো পরিস্থিতি যখন খুব কঠিনে যায় তো তখন আমাদের একদম নিম্ন মধ্যবিত্ত সাধারণ পরিবারগুলোই এইগুলো অনেক কাজে আসে। তো সেই জন্যই টুকটুক করে আগে তো 1 টাকা 2 টাকা এরকমও রাখা হতো, এখন কিছু নোট টাকা রাখা হয় এতে। এটা হয়েছে মানে অসময়ের সঞ্চয় আর কি, মানে অসময়ের জন্য, যখন হয়তো খুব কোনো দিক থেকে আর কিছু করা যাচ্ছে না, তখন এই সামান্য এটাই অনেক সময় বিরাট আকার ধারণ করে একটা মানুষের সংসারে বলো জীবনে বলো। তো আজকে এটা আমার খুব প্রয়োজন। আর এটা আজকে দেখি এর ভেতরে কী আছে, তাতে আমার প্রয়োজনগুলো মেটে কি। এটাই হলো আমাদের একদম সাধারণ পরিবারের মানুষদের মানে জীবনযাত্রা আর কি। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, সব কিছু যতক্ষণ শেয়ার করি এটুকু শেয়ার করতে আর অসুবিধা কিছু, তাই না? তো খুব মায়া এটা, এটা ভাঙতে ইচ্ছা করছে না। এর আগে একবার জমিয়েছিলাম, এর আগের বছর ভেঙেছি, সেটার থেকে ছোটো ছিল। এটা ভাবছি ভাঙবো না, দেখি এখান থেকে কেটে যদি বার করা যায় এটুকু, তবু তো টাকচারটা থাকবে। মায়ার জগতে এসেছি, সব কিছুই মায়া। যে কোনো জিনিসকেই হারাতে ভাঙতে নষ্ট করতে খুব খারাপ লাগে। দেখা যাক কী হয় এটা। আমরা যারা অতি সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজনই বলো বউই বলো, তাদেরকে অনেক হিসেব করে চলতে হয় আর কি। কারণ প্রত্যেকটা পদক্ষেপ অত্যন্ত হিসেবের সঙ্গে নিতে হয়। তো আজকে আমার একটা অ্যামাউন্টের টাকার দরকার। তো সেই জন্য দেখো এই যে তিল করে জমানো, অবশ্য জমানোটা বিপদ আপদের জন্যই হয়। আর এই ভাঁড়ে টাকা রাখাটা দেখবে যে হয়তো একটা সংসারের টাকা, সেখান থেকে হয়তো তুমি কিছুটা তুলে রাখলে, সেটা কিন্তু পরে আর দেখবে হিসেবের বাইরে চলে যায়। এইবার হিসেবের বাইরে চলে যেতে সেইখানে একটা হয়তো টাকা জমে, যেটা এরকম আমার মতো এরকম বিপদে আপদে হয়তো যারাই রাখে তাদের লাগে। তো আজকে সেই জন্য এই যে ভাঁড়টা ভাঙছি। তবে ভাঙতে খুবই কষ্ট হয়, কিন্তু কি করা যাবে, কষ্ট হলেও তো এটা তো মানে এই বিপদে আপদে লাগার জন্যই জমানো। আর এর আগের বছরও আমরা একটা করেছিলাম। আমি মানে একটা করে বছরে ভাঁড় রাখি, যে যাতে করে একটু করে ওই যেরকম আছে না আগেকার দিনে দেখবে মানে মা ঠাকুমারা রান্নার আগে 1 মুঠো করে চাল তুলে রাখতো। যেদিন চাল বাড়ন্ত থাকতো সেই চাল দিয়েই তারা রান্না করতো, আমাদেরও ঠিক তাই। এটাকে একটু উচ্ছে কাটলাম, জমিয়ে উচ্ছে। তো উচ্ছেগুলো খুব একটা ভালো নয়, তেল তো দেয় না। একটু পোকা হয়নি, ঠিক একটু খারাপ মতো ছিল, বাদ দিয়ে একটু কেটেছি। এখানে আলু পটল কাটছি, আলু পটল দিয়ে যে মাছ নিয়েছি, মাছের ঝোল করবো। আলু পটল দিয়ে রুই মাছের ঝোল, আর একটু ডিমটা বড়া ভাজবো। আর এই যে একটা চচ্চড়ির সবজি কেটেছি, কুমড়ো বেগুন শাক সব কিছু দিয়ে চচ্চড়ি করবো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরাও ভালোই আছি। মানসিক দিক থেকে একটু খারাপ আছি, কারণ অদ্রিজাকে কলকাতায় রেখে এসেছি আর আমি গ্রামে আছি। তো মেয়েটা জীবনে প্রথম কলকাতায় একা থাকছে। তো গতকাল আমরা বিকেল তখন 4:30 বেজে গেছিলো আমাদের ঘরে পৌঁছাতে, কারণ প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল। একটা জায়গাতে তো ট্রেন আটকেই ছিল প্রায় মিনিট 15-20। তো সেই জন্য অনেকটা ঘরে ঢুকতে লেট হয়ে গেছিলো। আর আজকে তো আবার চলেই যাবো, শুধু রাত্রিটুকু। তো কালকে রান্নাবান্না করে এসেছিলাম, আর রাত্রিটা অদ্রিজা পাশের ঘরে বলে এসেছিলাম। যদিও পাশের ঘরে ওরা আমাদের আত্মীয়, মানে আমার ননদের দেওয়ার আর কি। তো ননদের বাড়িও ছিল, ননদের বাড়িটা যেহেতু একটুখানি দূর, তো অদ্রিজা বলছিল আমি আর ও রাত্রি তো পড়া থাকে, 9:30 9:30 ছুটি, আমি এসে আর ওখানে যাবো না, মেয়েদের ঘরেই থাকবো। তোদেরকে বলে এসেছিলাম। তো ওখানেও খাওয়া দাওয়া করে রাত্রিতে ছিল, সকালে পড়তে গেছে। আমি ফোনও করেছিলাম একটু আগে, বাড়ি চলে এসেছি। আর আজকে যে এখন আমি রান্নাবান্না বসিয়েছি, যেহেতু চলে যাবো, তোমাদের দাদাভাই একা থাকবে, তো ওকে রান্নাবান্না করে দিয়ে আমিও খাবো।
আর খেয়ে দিয়ে আমি আবার 3টে ট্রেন ধরবো। একটু গোছগাছ ঘরদোরগুলো মোছামুছি করে, রান্নাটা কমপ্লিট করে ঘরদোরগুলো মোছামুছি করে গোছগাছ করে আবার বেরোবো। তো মেয়েটাকে ওখানে ফেলে এসেছি বলতে কি ওখানে রেখে এসেছি, ওই জন্য মনটা একটু খারাপ। তো সবসময় ফোন করছি, খোঁজ নিচ্ছি কী করছে না করছে। আর তোমার দাদাভাই সকালে যে মাছটা এনে দিয়ে ও আবার গেছে মাঠে যে যেগুলো সবজিপাতি আর কি নিয়ে যাবো। এই নতুন জায়গা চেনা, বাড়ি চেনা। এই ডাইনিং টেবিলটা মাত্র 2 বছর হলো নিয়েছিলাম। সব কিছুই ছেলে আজকে কীভাবে আমাদেরকে ওখানে থাকতে হয় ছোট্ট একটা ঘরে। আসলে হয়েছে নিজে যতটুকু করতে পেরেছি, ছোট জায়গা করেছি, ওখানে গেছি। এরপরে দেখা যাক ভবিষ্যতে যদি বড় জায়গায় করতে পারি তখন আবার এইসব জিনিসগুলো যাবে ওখানে। এই ড্রাগন ফলগুলোর জন্য আরও বাড়ি আসা, কারণ এখন তার ও যাবে না 1 সপ্তাহ, আর মেয়েটা খেতে পারবে না। ও গাছটা লাগিয়েছে, মানে এইগুলোর প্রতি মানে কি শুধু খাওয়ার থেকেও বেশি ওর ভালোবাসা। 3টে ফল ছিল, 3টেই পেকে গেছে। একটা 16 এটা ফেটে গিয়েছে গো। ওইটাও আগে পেকেছে তো। এ বাবা, নরম তুলতুলে হয়ে গেছে। পিঁপড়ে খেয়েছে নাকি? হ্যাঁ, আসো ওইটাও। হ্যাঁ, ও তো দেখো সব কিছু আবার পড়ে থাকলো, আমি আবার চললাম। আর এই যে কত ব্যাগ কী করে যে নেবো এখন জানি না। চলো। তো আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, আর রান্না বান্না করছিলাম, তারপরে আর কিছু শেয়ার করা হয়নি। অনেক পদে রান্না হয়েছিল, মাছের ঝোল, তারপরে একটা 5 তরকারি হয়েছিল, কুমড়ো শাক ভাজা হয়েছিল, উচ্ছে ভাজা হয়েছিল, কুমড়ো সিদ্ধ হয়েছিল, অনেক তরকারি হয়েছে। সব ভাত তরকারিতে এখানে রেখে গেলাম। ও রাত্রিতে খাবে, রাত্রিতে খেয়েও থাকবে, তারপরে যা করে করবে। তো চলো, এখন আর কথা বলার সময় নেই। একটা রাতের জন্য এসেছিলাম, তো সকাল থেকেই টুকটাক কাজকর্ম ঘরবাড়ি গোছগাছ করে দিয়ে আবার একটু রান্নাবান্নাও করে দিয়ে দুজনে খেয়েছি, আর ওর জন্য রাতের খাবারটা রেখেছি। তো এখন আবার এই যে আমি বার হয়ে যাচ্ছি, তো এই যে স্টেশনে দিতে এসছে, আবারও সেই আমার গন্তব্যে পৌঁছাবো। আর গতকাল যখন ফিরেছিলাম ভালো মানুষ ঘর থেকে বার হয়েছিলাম, তারপরে ট্রেনে থেকে পায়ে ব্যথাটা শুরু হয়। আর এখন কিন্তু আমার পাটা অনেকটাই ফুলে গেছে, যদিও এই মুহূর্তেও আমি জানি না যে আমার এই পাটা এতটা আকার ধারণ করবে, ভয়ঙ্কর। তো তখন ভাবছিলাম হয়তো তোমাদের দাদাও বলছে যে কোথাও হয়তো লেগেছে, মচকা লেগেছে। যদিও আমার মন অতটা বলছিল না যে মচকা লেগেছে, কারণ আমি যদি কোথাও পড়ে যাই, হোঁচট খাই, কোনো কিছুতে আঘাত লাগে, তবে তো আমি বুঝতে পারবো যে আমার লেগেছে। কিন্তু ও সবাইকে যখন যে যাই শুনছে, তো বলছে যে হয়তো পায়ে লেগেছে। এখন এই যে জার্নি করে যাচ্ছি, তারপরে ঘরে গিয়ে কিন্তু দেখলাম আস্তে বেশি ফুলছে। তো প্রথমে ফুললে যেটা হয় আর কি, মানে আমি ভাবছি যে হ্যাঁ হয়তো কখনো লেগেছে, যেটা বুঝতে পারিনি, কোথাও হয়তো আঘাত লেগেছে। এটা মানে একবারের জন্য হলেও মাথায় আসছে, কারণ কোনো কারণ যেহেতু আমরা এখনও পর্যন্ত জানি না, সেই জন্য আমি কিন্তু চুন হলুদ গরম করেও ছোটোবেলা থেকে শুনেছিলাম যে কোথাও লাগলে মানে চোট পেলে একটু চুন হলুদ দিলে আরাম পাওয়া যায়। তো যাই হোক, আমি 3 ঘন্টা জার্নি করে কিন্তু চলে এসেছি। তারপরে লঞ্চঘাটে যে যাচ্ছি, আর লঞ্চঘাটে যারা কলকাতা কিংবা কলকাতার আশেপাশের লোক জানো যে সন্ধ্যাবেলা মানে এই যে গঙ্গার ধার, গঙ্গার পাড়, মানে প্রচুর মানুষের সমাগম ঘটে একটা। সবাই এখানে আসে গল্প গুজব করতে, হাওয়া খেতে, নানান রকম আসে, সব বন্ধুবান্ধবরা আসে। তো যাই হোক, দীর্ঘ জার্নির পর ঘরে পৌঁছে গেছি। অদ্রিজা দেখছি বেশ টুকটুক করে গুছিয়ে রেখেছে। আর এই যে বাড়ি থেকে যা জিনিসগুলো এনেছি, তো এই যে এখানে আমটাই বেশি নিয়ে এসেছি, কারণ এখানে তো কিনে খেতে হবে, আর বাড়িতে তো গাছে এই বছর জানবে যে যাদের গাছ আছে প্রচুর পরিমাণে কিন্তু আম ফলেছে। আর আমাদের তো মানে কি বলবো, প্রচুর গাছে আম, কিন্তু ও মানে কেউ তো দেখারও নেই, কেউ পাড়ারও নেই। তোমাদের দাদাভাই গাছে উঠতে পারে না। ওই যে মানে আমরা এর আগের দিন বাগানে গিয়ে যাভাবে পেরেছি ওইটুকুই আর কি। তো যতটুকু পেরেছি, শাক সবজি যা পেরেছি সবই তুলে নিয়ে এসেছি। আর এই যে 2 পিস মাছ যখন দুপুরে রান্না করেছিলাম, তো অদ্রিজার জন্য নিয়ে চলে এসেছিলাম। আর এখানে এসে রাত্রিতে একটু কুমড়ো সিদ্ধ আর এই যে মাছের ঝোল করে নিয়েছি।
এই দিয়ে এখন মা মেয়ে খাবো। আর আস্তে আস্তেই এই খেতে খেতে মানে আস্তে আস্তে আমার জীবনটা একদম মানে সেই কী বলবো সেই ভয়ঙ্কর ভিডিও মানে ভয়ঙ্কর পরিস্থিতিগুলো যেগুলো তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়ে গেছে অলরেডি। তো সেইগুলো এই যে সূচনা, এই সূচনায় তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম। কারণ আমার যখন একদম পুরো বাড়াবাড়ি হয়ে গেছিলো, তারপর থেকে তোমাদের ভিডিওগুলো দেওয়া হয়েছিল। এই ভিডিওগুলো কিন্তু দেওয়া হয়নি। তো এই যে একটু বসে রাত্রিতে পায়ে প্রচুর ব্যথা করছিলো, তো একটু চুন আর হলুদ গরম করে করে লাগাচ্ছিলাম। কিন্তু এইভাবে লাগাতে লাগাতে এটা তো মানে কোনো কারণই না যে চুন হলুদ দিয়ে ঠিক হবে, কারণ ভিতরে হচ্ছে ব্লিডিং। এইবার এটা দিয়ে কী করে ঠিক হবে? তো সকালবেলাতেও দেখছি কোনো কমতি নেই, কিছু নেই। তো আস্তে 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 দেখো এরপরের ভিডিওগুলো তো তোমাদেরকে আমি শেয়ারই করেছি যে পায়ের অবস্থা কী পরিমাণে ফুলে গেছিলো আর কী হয়েছিল। আর আমি যেহেতু রক্ত তরল হওয়ার ওষুধ খাই, আমার এরকম রক্ত জমেও যায়। এই যে পায়ে দেখো, পায়ে যে চাক 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 হয়ে রক্তগুলো জমে গেছে।